সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না মন্তব্য মির্জা ফখরুলের। 17 বছরে ভোটার করার চিন্তায় নির্বাচন বিলম্বের শঙ্কা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক থাকার আহ্বান জামায়াত আমিরের। ঐক্যে ফাটল ধরলে বিএনপি জামায়াতকে জবাবদিহি করতে হবে, খেলাফতের হুঁশিয়ারি। এবং জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ টপ কমান্ডারদের বিচারে অগ্রাধিকার প্রসিকিউশনের। আগামী বিজয় দিবসের আগেই বিচার শেষ করার আশা আইন উপদেষ্টার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে এর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের দোহাই দিয়ে অনির্বাচিত সরকারের হাতে বেশি দিন ক্ষমতা থাকা উচিত নয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই নানা সমস্যায় পড়তে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে রাষ্ট্র মেরামতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। আলোচনা করে রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে। 6টি সংস্কার কমিশন গঠন করে ডক্টর ইউনূসের সরকার। সংস্কার প্রক্রিয়াকে স্বাগত জানালেও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। শনিবার এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করা যাবে না। তিনি দাবি করেন, দেশের মানুষের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন দিতে দেরি করছে কিনা। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে। গত 5 মাসে দেশে কোনো স্বস্তি ফেরেনি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের সঙ্গে জড়িতরা জনগণের সমস্যা না দেখে রাজনৈতিক দলগুলোর দোষ খুঁজে বের করছে। 17 বছর হলেই ভোটার হতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন প্রস্তাবনা মূলত নির্বাচন কমিশনকে চাপে ফেলবে এবং নির্বাচনকে আরো দূরে ঠেলে দেবে বলেও দাবি তার। নতুন একটি প্রস্তাব নিয়েছেন, চিফ এক্সিকিউটিভ। আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন then it becomes a binding on the election commission যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, এটা ইলেকশন কমিশনকে ছেড়ে দিন। লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। উনি যখন প্রথমেই বলে দেন দ্যাট বিকামস বাইন্ডিং, ওটা কিন্তু একটা চাপ পড়ে যায় কমিশনের উপরে। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই অন্তর্বর্তীকালীন সরকারকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। রিফর্ম কি হবে? জনগণের ম্যান্ডেট দিয়ে করবে। আপনারা এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই, আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সচিবালয়ে আগুনের ঘটনায় কোনো কুলকিনারা না হওয়ায় সরকারের কাছে এর ব্যাখ্যা দাবি করেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকবে ফ্যাসিবাদ বিরোধী সব দল। পাশাপাশি ভারতীয় আধিপত্য রুখতে সজাগ থাকতে হবে সবাইকে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন জামায়াতের আমির সহ ইসলামী দলগুলোর নেতারা। বিএনপি সহ অন্যান্য দলের নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। সকাল 9:30টায় উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সূচনা হয় খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। একই মঞ্চে দেখা যায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও। অতীতের দুঃসহ স্মৃতি তুলে ধরে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের ডাক দেন ইসলামী দলগুলোর নেতারা। ঘুষ দুর্নীতির অবসান ঘটিয়ে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে
পরিণত করতে হবে। আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। জাতির চাহিদাকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত তৈরি করেছি। যে আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল, ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন বিভিন্ন দলের নেতারা। বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যখন বন্ধ হয়ে যায় তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে আন্দোলন গড়ে তুলেছিল। দেশটা যে বদলাচ্ছে, এই দেশকে ওই রকম জায়গায় বদলে নিয়ে যেতে হবে যাতে এই দেশ বাসযোগ্য একটা দেশ হয়। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। দীর্ঘ 1.5 দশক পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মতো এমন উন্মুক্ত জায়গায় অধিবেশন করার সুযোগ পেল খেলাফতে মজলিস। সামনের বাংলাদেশে দেশের সকল ইসলামিক দলগুলো যেন নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সে ব্যাপারেই প্রত্যাশা ব্যক্ত হলো আগত অতিথিদের কণ্ঠে। শফিক মুন্সি, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের 3য় অধিবেশনে চিফ প্রসিকিউটর জানান, 1 বছরের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের সব বিচার শেষ করা হবে। আর অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার সম্পন্ন করা হবে। জুলাই আগস্টের গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচার কবে শেষ হবে, বিচারের চ্যালেঞ্জই বাকি, এ নিয়ে শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে বসে জাতীয় সংলাপের 3য় অধিবেশন। সংলাপের নানা প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর, ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিচার সংশ্লিষ্টরা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার মাস্টার মাইন্ডদের বিচার শেষ করা হবে। বিচার হবে আন্তর্জাতিক মানের। গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। সংলাপে আইন উপদেষ্টা বলেন, আগামী বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে জুলাই আগস্টের গণহত্যার বিচার। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। সংলাপে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে যারা গুম হয়েছিলেন তাদের অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানানো হয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় ট্রাক চাপায় প্রাণ গেল বাবা মেয়ে সহ অটো ভ্যানের 3 যাত্রীর। গাইবান্ধায় সড়কে প্রাণ গেছে 1 মোটরসাইকেল আরোহীর। এছাড়া বরিশালে 2টি বাস ও তেলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হয়েছেন। সড়ক মহাসড়কগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ। প্রতিনিয়ত দুর্ঘটনায় ঝরছে একের পর এক প্রাণ। শনিবারও 2 জেলায় মারা গেল 4 জন। স্বজনরা জানান, বাবা ফারুক আকন্দের সঙ্গে মেয়ে হুমায়রা আক্তার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বগুড়ার কাহালুর মুরাইল থেকে অটো ভ্যানে চড়ে দরহা ঘাটে যাচ্ছিল। পথে নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়কে একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাবা ও তার শিশুকন্যা এবং ভ্যান চালক শাহিনুর 3 জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে 3 জনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। পেছন থেকে একটা ট্রাক তাকে ধাক্কা দেয় আর কি, তো ধাক্কা দিলে ওরা ছিটকে পড়ে যায়। রাস্তাঘাটে যে গাড়ি যানবাহন যত চলাফেরা করে এদেরকে আপনারা সতর্ক করতে। শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের স্বপ্নদ্রষ্টা ফজলুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছেন চট্টগ্রামে কর্মরত প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং কর্মচারীরা। বিকেলে নগরীর পতেঙ্গার ভিওটিবি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুম ফজলুর রহমানের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা এম মর্তুজা রেজা এবং মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আব্দুল করিম। স্বাধীনতার পর বাংলাদেশের শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফজলুর রহমান। ব্যবসায়ী হলেও সততার মাপকাঠিতে ফজলুর রহমান ছিলেন অনন্য, যার সুফল পাচ্ছে দেশের মানুষ। ফজলুর রহমানের প্রতিষ্ঠিত 40টিরও বেশি শিল্প কারখানায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1 লাখের বেশি মানুষ কাজ করছেন।
এই ছিল জনপদের সময়।